মা লক্ষ্মী যাতে সবসময় আমার গৃহে অচলা হয়ে থাকে তার জন্য প্রতিদিন কিছু নিয়ম থাকে মেনে চলি। সেই নিয়ম মানার জন্য কোনো বৃহস্পতিবার বলে কোনো দিন নেই। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমাশালী ব্লগে স্বাগত জানাই। তো রোজের প্রত্যেক দিনের মতো দেখো আজকেও আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন দিনে, নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন তোমার 5:30 বাজে। এত সকাল সকাল কেন তোমাদের মনে হতেই পারে যে দিদিভাই তুমি বাড়ি থাকো, এত সকালে কেন ওঠো? এত সকালে উঠে এক হচ্ছে প্রথম তো অভ্যাস হয়ে গেছে, আর তারপরে হচ্ছে আজকে আমরা এক জায়গায় যাব, বলতে মেয়ের বাড়ি যাব, মানে ননদের মেয়ের বাড়ি যাব সবাই মিলে। যেহেতু বাবা মা যাবে একা, কিন্তু বাবা তো একা এখন রাস্তায় বেরোতে পারে না। মা বললো চল আমরা সবাই মিলে যাই। গিয়ে আর এখন খেতে মানে চাষবাস হচ্ছে, তো আমার যেহেতু ছুটিও আছে বললাম তাহলে চলো একবারে গিয়ে একটু চাষবাসের সব কিছু দেখেও আসি, বেশ ভালোও লাগবে। তো তার জন্য সকাল সকাল দেখো সব কাজকর্ম সেরে, বিশেষ করে প্রত্যেক দিনের মতো দেখো আমি যে নিয়মগুলো মেনে চলি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু আগে কিন্তু রান্নাঘরে ঢুকি না। রান্নাঘর যেহেতু রাত্রবেলা পরিষ্কার করে রেখে দিই, তো আগে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে বাসি কাপড় ছেড়ে নিয়ে যখন স্নান করতে হয় তো স্নান করে নিয়ে একবারে রান্নাঘরে যাই। তো যখন স্নান করতে হয় না বা কাপড় ছেড়ে নিয়ে চলে যাই, বা কোনো যদি কাজ করতে একটু দেরি হয়ে গেলো রান্নাঘরেও ঢুকতে হবে, কী করব? তখন তোমার দাদাভাই কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে ভাতটা অন্তত বসিয়ে দেয়, তারপর আমি কাজ সেরে গিয়ে রান্নাটা করে নিই। তো এক হচ্ছে বাসি কাপড়ে কখনোই রান্নাঘরে ঢুকি না। আর সকাল সকাল চেষ্টা করি তোমার 9টার মধ্যে স্নান করে নেওয়ার, কারণ যেটা মানি যে বেলা করে স্নান করলে সেটা নাকি ভালো দেখায় না বাড়ির বউদের। মিনিমাম 10টার মধ্যে বাড়ির বউদের স্নান করে নেওয়া উচিত। তো সেটাই চেষ্টা করি, কিন্তু একদিন হয়তো লেট হয়ে যায়। বাসি কাপড় ছেড়ে নিয়ে আগে পুজো দিয়ে নিই, কিছু খাই না, তারপরে পুজো দিয়ে চা খেয়ে নিই। কিন্তু কোনো দিন যদি হয়তো দেরি হয়ে গেল তা সত্ত্বেও কিন্তু ভাত খাই না কখনোই, চা বিস্কুট রুটি এসব খেয়ে নিই, তারপরে পুজো দিয়ে কিন্তু ভাত খাই। তো এই একটা নিয়ম। আর প্রত্যেক দিন পরিষ্কার করে রাখা ঘর দোর, ওই একদিন বৃহস্পতিবার বলে ঘর দোর পরিষ্কার, ঠাকুরঘর পরিষ্কার, এটা আমি কখনোই করি না। আমি প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার করে নিই। তার জন্য কিন্তু আমার দেখো একবারে কাজ জমেও যায় না, আর আমার করতে কষ্টও হয় না। যেমন তুলসী গাছটা কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তুলসী তলাটা, তো আজকে ভাবলাম যেহেতু বৃহস্পতিবার আছে তো আজকে আর তোমাদের সাথে কোনো বাসি কাজ ঘরে শেয়ার করিনি। আজকে তোমাদের সাথে ডাইরেক্ট আমি ঠাকুরের বৃহস্পতিবারে পুজো দিয়েই বাসি কাজ ঠাকুরের বাসন মাজা থেকে কিন্তু শুরু করেছি। তারপরে দেখো দুব্বা তুলে নিয়েছি। আর প্রত্যেক বৃহস্পতিবার না আমি আলতা পড়ি, কিন্তু এই কদিন পড়তে পারছি না, আমার পাটা না খুব ফেটে গেছে, খুব ব্যথা হয়, যন্ত্রণা হয়, তার মধ্যে যদি আলতা পড়ি না আরও ফেটে যাবে, তার জন্য আলতাটা পড়া হয়নি। তো নয়তো আমি আলতা কিন্তু পড়ি, তোমরা দেখবে। আর ঘট বলতে বৃহস্পতিবার আমি কিন্তু ঘর কখনোই পাতি না। ঘর যেহেতু মা পাতে, তো এক বাড়িতে দুটো ঘট পাতবো এটা ভালো দেখায় না। আর এই ঠাকুরটা তোমরা জানো যে আমি শখে পাতিনি, কোনো কারণ ছাড়া। এখানে একটা কারণ ছিল যার জন্য আমাকে ঠাকুরটা এখানে পাততে হয়েছে। আর আমাদের বাড়িতে পুজো কিন্তু মার ঘরেই, সব পুজো আচ্ছা সব কিছু মার ঘরেই হয়। আর এই ঘরে যেহেতু আমার এই শিব ঠাকুরটা পাতা আছে, তার জন্য শুধু একটা শিব ঠাকুরের জন্য এত বড় জায়গাটা কেমন লাগে, ওর জন্য দুটো ঠাকুর ওখানে পেতে দিয়েছি। তো এইভাবে পুজো দেওয়া হয়। তো পুজো যখন দিই নিষ্ঠা নিয়ম মেনেই দিই। তো পুজোতে সবসময় আমার ঘরে চন্দন দেখো কিছুই বাটা হয় না, তোমরা দেখবে যে আমি চন্দন বাটি না কিছু না, কিন্তু প্রত্যেক দিন আমাদের ঠাকুর ঘর থেকে ফুল যখন আসে না তার মধ্যে কিন্তু চন্দন মাখানো থাকে, সেই চন্দন মাখানো ফুল দিয়েই পুজো দিই। আর নিয়ম মেনে দিই, প্রত্যেক দিন পাঁচারি পড়ার চেষ্টা করি। হয়তো প্রত্যেক বৃহস্পতিবার সকালের দিকে পেরে উঠি না, বিকেলের দিকে পাঁচারি পড়ি, যেহেতু সকালে কাজে বেরোতে হয়, ফিরে নিয়ে পাঁচারি পড়ে নিই। তারপর যা টুকটাক ঘরের, যেমন আমাদের শাশুড়ি মা বলে যে হাঁড়ি যে কোনো বাসন টাসন ধুমধাম ফেলি না, হাঁটবে না ধপধপ করে। কিছু কিছু নিয়ম আছে যেগুলো না মানলে নাকি মা কাকিমারা বলতো যে লক্ষ্মী খুব চঞ্চলা, লক্ষ্মী সবসময় সবার গৃহে থাকে না, ও যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে ভালো থাকবে, মা লক্ষ্মী কিন্তু সেখানেই বসবাস করে। তো তার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করি ঘর দুয়ারকে। আর এখানে দেখলে তো আমি জবা ফুলটা নিলাম, জবা ফুলে যে পেছনের বৃন্তটা থাকে সবুজ রঙের, ওটা কিন্তু আমরা সবসময়ের জন্য ছাড়িয়ে দিই। তো বাবা বলে যে এই বৃন্তটা নাকি যদি ছাড়িয়ে না দেওয়া হয় খুব ক্ষতি হয় বংশের, কি বেশ একটা হয়, তো সেটা আমি ওরকমভাবে জানি না, সন্তানের কিছু একটা হয়, এরকম একটা ব্যাপার থাকে। তার জন্য যবে থেকে এই কথাটা শুনেছি তবে থেকেই কিন্তু আমি যখনই জবা ফুল দিই না কেন আমাদের বাড়ি প্রত্যেকেই এই ফুলের পেছনে যে সবুজ অংশটা এটা কিন্তু ফেলে দিয়ে তারপরেই আমরা পুজোতে দিই। ব্রাহ্মণরাও বলে এইভাবে নিয়ম করে পুজো দেয়।
তো আমরাও সেইভাবেই দিই। তো বড়দের দেখানো কিছু নিয়ম আছে যেগুলো আমরা এখনও মেনে চলি। এগুলো মেনে চলা ভালো। আর এগুলো কিন্তু একদম যে মিথ্যে কথা তা না, এগুলো কিন্তু একদম কথাগুলো সত্যি কথা। যেমন মা লক্ষ্মী কিন্তু সবসময় যেন শান্ত ভাব পছন্দ করে, কোনো চঞ্চলা উগ্র এইসব পছন্দ করে না। যে বলে না, মা সবসময় সবার গৃহে মা চঞ্চলা হয়ে যায়, মা সবসময় কিন্তু এক গৃহে বাঁধা থাকে না। তো আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম একটা সময় আমার এমন পরিস্থিতি গিয়েছিল না, তখন আমার মনে হয়েছিল যে সত্যি কথা আমার কিছু হয়তো একটু 19-20 হয়েছিল নিয়মকানুনগুলো মানান থেকে। তো আমি আবার তবে থেকে সেই নিয়মকানুনগুলো কিন্তু ঠিকঠাকভাবে মানার চেষ্টা করি। যেমন সকালে একটু স্নান করে পুজো দেওয়া, বাসি বিছানা ঘর থেকে তোলা, ঘর ঝাড় না দিয়ে বাসি ঘরে কখনো কেউ বাইরে বেরোতে নেই। তো এই সব টুকটাক কথাবার্তাগুলো যেগুলো আছে যেগুলো মেনে চলি। তারপর চালের হাঁড়ি যেমন 3 মুঠো চাল আক চাল রেখে দিতে হয়, আক চাল না রেখে বাড়িতে ভাত রান্না করতে নেই। তো সেখান থেকে আক চাল রেখে দিই, ভাত রান্না করি। আর হাঁড়িতে চাল দিলে একবারে ঢেলে দিই না, কিছু চাল অল্প অল্প করে 3 ভাত দিয়ে তারপরে ঢেলে দিই। তো এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো কিন্তু মেনে চলি। তার জন্য কিন্তু আমার দেখো মা লক্ষ্মী আমার ঘরে যেরকমভাবে আছে আমার সেরকমভাবে আমি খুশি। অনেক অনেক ধন সম্পত্তি কখনো চাই না, মা চাই যে মা তুমি আমার ঘরে সবসময় সর্বদা সুখ রেখো, আর সবাই যেন ভালো থাকে, কোনো কষ্ট না হয়। আর ডাল ভাত খেয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, মাছ মাংসের প্রয়োজন নেই, বিশাল অট্টালিকারও প্রয়োজন নেই। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহবধূরা কিন্তু এই একটাই আশা করে যে মা তুমি যে আমাদের বাড়ির যে মেন কর্তা থাকে তাকে তুমি ভালো রেখো, সে যাতে কাজ করে আমাদের সবাইকে ভালো রাখতে পারে। তো দেখো সকাল সকাল আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। তো এখন দেখো সবাই কিন্তু রওনা দিয়ে দিচ্ছি স্টেশনের দিকে। তো চলো আজকে মেয়ের বাড়ি যাবো, সেখানে গিয়ে এই প্রাকৃতিক যে সৌন্দর্য, চারিদিক সবুজ দেখতে এত ভালো লাগে, দেখে চোখ জুড়িয়ে গেছে। আর কত কিছু তুলেছি, কি নিয়ে এসেছি, বেআইন দিয়ে দিয়েছে, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমার দাদাভাইকে টিকিট কাটতে পাঠিয়েছিলাম, আমরা সবাই ট্রেন যেহেতু অ্যানাউন্স করা হয়ে গেছে আমরা এসে বসে রয়েছি। তো খুঁজে পাচ্ছিল না বলে আমি আবার দেখো গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি, ও আসলো। তারপরে ও ছেলে মেয়ের খিদে পেয়ে গেছে, বললো বাবা কিছু খাবো। তো কচুরিটা নিয়ে এসছে, ও একদম দেখে নিয়ে আসেনি, কচুরিটা না খেতে একদম ভালো না, কেউ খায়নি, এক কামড় নিয়ে সবাই দিয়ে দিয়েছে। এবার পয়সা দিয়ে যেহেতু বলো জিনিসটা কিনেছি, ফেলতেও তো মায়া লাগে, তার জন্য আমি কষ্ট করে খেয়ে নিলাম, কি করবো বলো। তারপরে এই যে কেক কিনবো। তো আজকে আর বিয়ে বাড়িতে মিষ্টি নেবো না, কারণ এখন যখন ক্রিসমাসের দিন, তো ক্রিসমাসের দিন কেক নিয়ে যাব, কোনো মিষ্টি নেবো না, এমনি সময় তো মিষ্টি নিয়েই যাই। তো তার জন্য দেখো চন্দননগর স্টেশনে নেমে আমি কেক আনতে গেলাম, কেক নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাই ওখানে পয়সা নেবে রিটার্ন, যেটা বাকি আছে তার জন্য দাঁড়িয়ে আছে। এই যে তোমার দাদাভাইয়ের আমি সামনে বসেছি অটোর, আর সবাই পেছনে বসেছে। এই চলে এসেছি, কল থেকে 1 গ্লাস করে টাটকা ঠান্ডা জল দিয়েছে, খেতে এত ভালো লাগছিলো তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো জল দেওয়ার পরে এই দেখো মিষ্টি, ঘুগনি, মুড়ি, ঝুরি ভাজা, এত খাবার দিয়ে দিয়েছে। তো ওদের বাড়ি গেলে না ভয় করে, এত খেতে দেয় খেয়ে আর কুল করা যায় না। তো ওখানে দেখো খাওয়া দাওয়া করে সকালে টিফিন করে আমরা সবাই মাঠে ঘুরতে বেরিয়ে গেছি। এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। আর ওখানে বেআইন রান্না করছিল দুজনে মিলে, এ দেখো চেয়ার নিয়ে চলে এসছে মাম্মাম। তো চলো ছবি তোলা হবে, কত কিছু দেখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে বসবো না রে বাবা, আমরা হয়ে গেছে। শাড়ি আসলটা ছাড় গোগল, হাট লাল লাল দেখে লাল লাল, এই যে নিচে লাল লাল আছে না, গোগলকে দিন চোখে মুখে হাত দিলে লাগবে ছেলে। খা, সুন্দর জায়গা, মনটা জুড়িয়ে যাচ্ছে গো, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, দেখার মতো। চারিদিকে সবুজ আর সবুজ, কি সুন্দর আলু চারা বসিয়েছে, আলু গাছ, কত সুন্দর আলু গাছ, কফি গাছ। ওদিকে আরও ভেতরে যেতে পারিনি। আর এই দেখো পেছনে কলা বাগান, দেখেছো কত কলা বাগান। মারবো শোনা, বদমাইশি করলে কিন্তু মারবো, ছেড়ে দাও। শোনা মারবে, এই বাবা লোকের জিনিস, ছেড়ে দে। ওহো থাক নেই, যা তোর দেবে এখানে, বড় মোটাটা নেই। দেখো মূলো চাষ, এখানে মূলো গাছ লাগিয়েছে সব। কলা ফেলে রেখে দিয়েছে দেখো। আর আমাদের ওখানে
মানে নিমিষেই শেষ, পাবে না কেউ। আর এখানে দেখো পড়ে আছে, কেউ ধরার লোক নেই। তো মাঠ থেকে ঘুরে চলে এসেছি। এখানে দেখো গোগল কি করছে, গোগল পাটকাঠি নিয়ে খেলা করছে আর চারিদিকে পাটকাঠি বিছাচ্ছে। এখানে বাবা তোমার দাদাভাই শুয়ে আছে রোদে, অনেক ভোরে উঠেছে। আর মনা আর মা এখানে শুয়ে আছে। আমি বাইরে বসে বেয়াই রান্না করছিল, বেয়ার সাথে গল্প করছিলাম। আর মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম। মেয়ে বললো মা আমি একটু তেল দিয়ে দেন না মাথায়। তাও মাথায় একটু তেল দিয়ে চুলটা ভালো করে গুটিয়ে দিলাম। ও স্নান করতে চলে যাবে। তারপরে না আজকে তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়াটা একদম শেয়ার করা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না, চার্জে বসানো ছিল। তো দুপুরবেলা অনেক কিছু খাওয়ার দাওয়ার আইটেম করেছিল জানো তো। তোমার মাছ, তোমার রুই মাছ, জ্যান্ত রুই মাছ, ডাল, আলু ভাজা, নাজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়, অনেক কিছু। তারপর ডাল, অনেক কিছু করেছে। তো খাওয়ার দাওয়ার করেছি। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে বেআইন ওনাদের জমিতে নিয়ে যাচ্ছে আমাদের ঘুরতে। আর আমি যাওয়ার সময় একটু পান নিয়ে নিয়েছি মার কাছ থেকে, যেহেতু খেয়ে উঠেছি তো তার জন্য একটুখানি পানও মুখে নিয়ে নিয়েছি। গাছ সব গম চাষ হচ্ছে এখানে, গম গাছ দেখো। এই প্রথম দেখলাম গম গাছ আমি। সব গম দেখো, গম চাষ করেছে জামাইদের বাড়ি, সব জামাইদের জমিতে গম চাষ হচ্ছে। ওদিকে যাচ্ছি মটর গাছের, মটর চাষ হবে, মানে মটরশুঁটি, সেখানেই যাচ্ছি। তো চলো দেখা পারে। দেখো পেছনে দুজন মানুষ লেট হয়ে গেছে, মানে এরা হেঁটে আসতে পারছে না। এই দেখো সর্ষে ফুল, কি সুন্দর লাগে দেখতে বলো। তো যারা এরকম থাকো গ্রামের দিকে তাদের তো কোনো ব্যাপারই না, তারা রোজই দেখো। তো আমরা মাঝে একবার দেখি, এখান থেকে তুললে চলে আসবে। ওই দেখো ওদিকটা আবার সেই গাঁদা ফুল চাষ হয়েছে। তো বেআইন বললো যে ওইখানে গাঁদা ফুল হচ্ছে, তুলে নিয়ে আসুন। আমরা এখান থেকে হয়ে যাবে, অত দূর যেতে হবে না। আর সর্ষে গাছগুলো দেখো, মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করে জানো তো, এত সুন্দর। টমেটো, কি সুন্দর টমেটো বাগানগুলো। উফ দাঁড়া, ওরে বাবা, দেখ পুরো টমেটো ক্ষেত ভর্তি টমেটো, দেখে মনে হচ্ছে কি কুল কুল। এই দিদি পড়ে যাবে, দিদি পড়ে যাবে তো, শোনা ছেড়ে দে, দিদি পড়ে যাবে কিন্তু। এবার কিন্তু মারবো কিন্তু বলে দিলাম। শোনা শোনা, লোকের পাইপ জল দেয় দে। কি গাছ? ভেন্ডি, হ্যাঁ ওই তো ভেন্ডি ফুল হয়েছে, ওই তো ভেন্ডির ফুল হয়েছে, ভেন্ডি ফুল। এই যে ভেন্ডি, ভেন্ডি ভেন্ডি, মানে বদমাইশি করতেই হবে, কোনো গল্প নেই। ওর বদমাইশি না করলে হবে না। হয়ে গেছে, আয়। ছাগলটা ভয় পেয়ে গেছে গো। ও ছাগলটা ভয় পেয়ে গেছে, দেখো কুকুরগুলোকে তাড়া করছে এমন ভাবে। ও তো বেচারা বাধা, ও তো নড়তেও পারছে না, চড়তেও পারছে না। এইবার ও তো ভয়ে চিল্লাচ্ছে ছাগলটা। কুকুরগুলো কিভাবে তাড়া করছে বাবা। এই যে এখানে দেখো জামাইদের জমিতে মটর বুনেছে, মটরশুঁটি গাছ। আর ওই দিকটা গম লাগিয়েছে, আমি দেখো ওই দিকটা গম গাছ লাগিয়েছে। বড় হবে তখন আবার আসবো গাছ দেখতে। যত গরুটা ধাওয়া দিচ্ছে কুকুরটা তত যেন ওর কাছে আসছে বেশি করে। আবার যে সরে যাচ্ছে আবার যাচ্ছে, দেখো 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 দেখো, ওই যে ভ্যাঙাচ্ছে ভ্যাঙাচ্ছে। দেখ ধাওয়া দে দে দে। ও লেজটাকে ধরবে, বললাম না লেজটাকে ধরার চেষ্টা করি। ওই লেজটাকে ধরবে।
নে ভাই পাম্প করে দিক, তুই খা না তো এক হাতে পাম্প করবি, খাবে কি করে? ভাই পাম্প করে দিক, তুই খা। এগুলো সব রাস্তা হবে, এগুলো সব এইগুলো হয়ে গেলে সবাই যাওয়ার সুবিধে চারিদিক দিয়ে ছুটে পা গেবে, তারপরে তো সর্ষে ওই মেরে গা দিয়ে এই যে বেতো শাক, এই যে নিচ দিয়ে বেতে তুললে কিছু বলবে না, কি করবো না, বেতে তুললে কিছু বলবে না না বেতো শাক ঘরে রয়েছে আমার। আমাদের এইগুলো কি? এই যে এইগুলো এইগুলো মেথি, এই যে এইগুলো এগুলো মটর শাক। ও এগুলোই মটরশুঁটি না? হ্যাঁ এগুলো মটর শাক। গাছটার অবস্থা দেখো, এই হচ্ছে ঠাকুরের ভরসা। হ্যাঁ আমার ছেলে বলে দিল। এই দেখো গাছটায় ফুল হয়েছে, দেখো গাছটা পড়ে নিচ থেকে গোড়া উঠে গেছে, তাও নিচের থেকে দেখো ফুল। ভগবানের কোনো জবাব নেই, দেখেছো? দেখো ওটা, হ্যাঁ 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 চলো একটাই তুলবি কিন্তু আস্তে করে আস্তে হ্যাঁ এই তো চলো কি করবি, এটা দিয়ে ফেলাই দিবি না রি বাবা রে। আর কালকে আমি 2 টাকা নিলাম, 20 টাকা নিল। হ্যাঁ কত লাউ শাক মামা, দেখ যাওয়া গেলে যাবো, যাবো না কেন, যাওয়া গেলে যাবো। এই দেখো লাউ হয়েছে, কত লাউ তুলেছে। ওরে মাঝখানে আবার গাঁদা ফুলও হয়েছে মাম্মা, পুরো টাটকা। শুধু তো বন্ধুরা দেখো চলে এসছে, এখন 6:30 বেজে গেছে। এখন হাত পা দিয়ে রেডি হয়ে নিয়েছি, দিয়ে এখনই পাচারি পরবো, যেহেতু পাচারি পরার সকালবেলা হয়নি তাড়াহুড়োতে, তো এখন পাচারিটা পরে নেবো, সন্ধ্যাবাতি দিয়ে নেবো। আর ঘরের যা অবস্থা তো তোমাদের দেখানো মানে কোনো উপায় নেই, দেখবে চারিদিকে ঘরের কি অবস্থা, শাড়িতে চারিদিক ছড়ানো। তো এদিকে দেখো ঘরের অবস্থা কি, মানে সকালে যাওয়ার সময় কতগুলো শাড়ি নামিয়েছিলাম, তো শাড়িগুলো এত মানে মার দেওয়া না, ফুলে ফুলে যাচ্ছিলো, আমার এত বিরক্ত হচ্ছিলো, তো সব নামিয়ে রেখে গেছি, লাস্টে ওটাই পরে গেছি। এই যে দেখো, তারপর সব গোছাবো, আগে পাচারিটা পরে নিই সন্ধ্যেটা দিয়ে, কারণ সন্ধ্যে দিয়ে পাচারিটা না পড়লে না কেমন একটা লাগছিলো, এতক্ষণ বাড়ি এসে না পড়েছি, মনটা শান্তি পাইনি। তারপরে যে দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি খেতে, দিয়ে পাচারিটা পরে নেবো। পাচারিটা পরে তারপরে যে সব কাপড় জামা বিছানায় সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, সেগুলোকে সব গোছালাম, গুছিয়ে তারপর যে বেয়াই বাড়ি থেকে শাক পাতা এইসব দিয়েছে, সেইগুলোকে আবার জিনিস জায়গায় রাখলাম, ফ্রিজে ঢোকালাম, এই কাজ। তারপর রাতে আবার রুটি করলাম, রুটি করেছি, তো আমার দাদা ভাই আর গোগল রুটি দুধ দিয়ে খেয়ে নিয়েছে, মামকে চিনি দিয়ে পরোটা করে দিয়েছি, মা বাবা গুড় দিয়ে খেয়ে নিয়েছে, আর তরকারি করিনি, কারণ শরীরটা না একদম ভালো লাগছিল না, অনেকটা আজকে হেঁটেছি তো পাগুলো যেন ব্যথা হচ্ছিলো, তাও আবার না করলে না। তারপর রুটি করেছি, সবাই খাওয়া দাওয়া করে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়েছি ভাবলাম, কিন্তু সেই দেখো এখন আমি ভিডিও এডিট করছি, এখন 11টা বাজে, তাহলে বলো এখন 11টা বাজে, ভয়েস দিতে শুতে শুতে সেই 12টা। তো এখানে সবাই মিলে টিভি দেখছে, আমি তো তোরা টিভি দেখ, আমি চুপ করে গিয়ে রান্নাটা করে নিই, আগে ঘরটা গুছিয়ে নিই, তো ঘরটা গোছানো হয়ে যাবে। তো বিয়ে বাড়ি থেকে আজকে মূলো শাক দিয়েছে, সর্ষে শাক দিয়েছে, তারপর তোমার আমি ধনের বীজ নিয়ে এসেছি, মটরের শাকের বীজ নিয়ে এসেছি, ধুন্দুলের চারা নিয়ে এসেছি, এগুলো সব লাগাবো। বেআইন দিয়ে দিয়েছে, বললো নিয়ে যান দিদি লাগিয়ে নেবেন, আমি বললাম ঠিক আছে দিন, আমি ধনের গাছ লাগাবো বাড়িতে, খুব শখ আমার জানো তো, তাই জন্য নিয়ে আসলাম, তো যখন লাগাবো তোমাদের দেখাবো। আর লাউ গাছ পুরো টাটকা তাজা লাউ শাকগুলো মানে দেখে এত লোভ লাগছিলো, সেই লাউ শাক দিল, একটা গাছের পেঁপে, গাছের কাঁচকলা, সব টুকটাক জিনিস দিয়ে দিয়েছে, তো সেইগুলো আবার সিম সব কিছু আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। তো বড়রা তখন তো বলতে ভুলে গেছিলাম যে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি আর শেষও করেছি। তো যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে জানিও, সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমরা তো আমার পাশে আছোই, তোমাদের বলার কোনো প্রয়োজন নেই, যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে তোমরা এসে সুন্দর ভিডিওটা দেখে সুন্দর একটা লাইক কমেন্ট করে চলে যেও বন্ধুরা, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে শেয়ার করো। টাটা।